আজকে আমি শামিম আর রোহিত মিলে চলে আসলাম মুরব্বি চা খেতে অঙ্কুর হাটিতে। আর চা খেতে এসে আমরা চায়ে এসব পেলাম। কি পড়ে আছে রে ভাই, মশা না মাছি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি মারুফ, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো শুরু করা যাক। তো অনেকদিন কোনো ব্লগ না বানানোর কারণে সবাই ভাবছে আমি ব্লগ বানানো ছেড়ে দিয়েছি। এটা একদমই ভুল। আসলে এখন তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কত ব্লগার হয়ে গেছে, অডিয়েন্সরা কোনটা ছেড়ে কোনটা দেখবে। তাই আমিও কিছু নিউ ট্রাই করার জন্য নতুন নতুন কন্টেন্ট বানাচ্ছি, ব্লগ ছাড়াও। আর আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যেটা আমি হেরে গেছি। তো ওই চ্যালেঞ্জটা আজকে থেকে আমি কুইট করে দিলাম। তো এখন থেকে আমি ব্লগ আর এক্সপেরিমেন্টাল কন্টেন্ট দুটোই আপলোড করবো আমার এই চ্যানেলে। তো তোমরা সবাই সাপোর্ট করবে। নাও, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রথমেই আমরা চলে আসলাম অঙ্কুরহাটির টার্ফে, যেটা কিছুদিন আগেই ওপেন হয়েছে। তো এখানে আমরা কথা বলে প্রাইস জিজ্ঞাসা করে নিলাম। এখানে নাইট খেলা ছিল 1600 টাকা আর ডে খেলা ছিল 1000 টাকা। আর আমাদের বললো আগে থেকে বুকিং করে রাখতে হবে। তো এখান থেকে বেরিয়ে আমরা হালকা একটু আগে চলে আসলাম মুরব্বির চায়ের দোকানে। কিন্তু মুরব্বির চায়ের দোকানে এসেই দেখি মুরব্বি নেই। যা, তো খারাপ তো অনেক লাগছিল, কিন্তু আমার মনটাকে মানিয়ে আমার এই চাটা সাটিয়ে দিলাম। আর গাইস, আমার চায়ে কিছু উল্টোপাল্টা জিনিস পাইনি, তোমার সাথে জাস্ট প্র্যাঙ্ক করছিলাম। আর এখানে লোকেশনটা তোমরা তো সবাই জানো, অঙ্কুরহাটি চেকপোস্টে জেপি হাটের উল্টো দিকে মুরব্বির চায়ের দোকান। আর এখানে চাটাও খুব ভালো। তো এখান থেকে মাস্ট চা খেয়ে আমরা যাচ্ছিলাম অন্য জায়গায় চা খেতে, যেটা কিনা আমাদের 5 পাড়ার মধ্যেই অবস্থিত। ভবিষ্যতে মুরব্বির চায়ের সঙ্গে কম্পিটিশন হতে পারে। তো এই ব্লগটা দেখবো আমার নেক্সট পার্টে। আল্লাহ হাফিজ।